নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আজকে রাস পূর্ণিমা, তো রাস পূর্ণিমার দিন আমি আজকে চলে এসেছি শ্রীরামপুর ঐতিহ্যবাহী মন্দির জিউ রাধাবল্লভজির মন্দিরে। তো এই মন্দিরে এসে আমি কি করব এবং কিভাবে ঠাকুরকে দর্শন করব, কত সংখ্যক মানুষের ভিড়, তার সমস্ত মুহূর্তটা তোমাদের সামনে আমি প্রথম থেকে শেষ অবধি তুলে ধরবো। ভিডিওটা স্কিপ না করে সবাই প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। বন্ধুরা, আজকে রাস পূর্ণিমায় তো আমি চলে এসেছি জিউ রাধাবল্লভজির মন্দিরে। এই মন্দির বহু প্রাচীন, অনেক ছোটোবেলা থেকে আমি দেখে আসছি। এখানে খুব সাড়ম্বরে পালন করা হয় এই রাস পূর্ণিমা। এই রাস পূর্ণিমার দিন এখানে খুব অল্প সংখ্যক মেলা বসে এবং এখানে অনেক মানুষের সমাগম হয়। অনেক দূর দূর থেকে মানুষ এখানে এসে ভিড় করতে থাকে। তো এই রাস পূর্ণিমার সন্ধেবেলায় আমি এসে পৌঁছেছি জিউ রাধাবল্লভজির মন্দির প্রাঙ্গণে। তো মন্দিরে কী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, ঠাকুরকে কিভাবে দর্শন করছে এবং ঠাকুরকে কিভাবে মাল্যদান করা হচ্ছে, তার সমস্ত মুহূর্ত তোমাদের সামনে আমি তুলে ধরবো। ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। দেখতে পাচ্ছ কী পরিমাণ ভিড় হয়েছে এবং আমি একদম ঠাকুরের সামনে চলে এসেছি, কিন্তু তোমাদেরকে ঠাকুরটা আমি ক্যামেরায় দেখাতে পারছি না, কারণ দেখতে পাচ্ছ ভিড়ের মধ্যে ঠাকুরের মুখ আমি ঠিকঠাকভাবে দেখাতে পারছি না। তার সত্ত্বেও তোমাদেরকে যতটা সংখ্যক পারছি আমি তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটা কেউ স্কিপ করো না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ঠাকুর এখন বেরিয়ে পড়েছে। ভক্তদের কাঁধে চেপে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি রাসমঞ্চে। তো রাসমঞ্চে এসে ঠাকুরের কী নিয়ম পালন করা হবে তোমাদের সামনে আমি তুলে ধরছি। বন্ধুরা, রাস পূর্ণিমার দিন আমি এখানে এসে কী করলাম, কীভাবে ঠাকুর রাসমঞ্চে এলো, তার পুরো মুহূর্তটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম যতটা পারলাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো সবাইকে টাটা।